পাশ করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি 8 ধরনের জান্নাত। আর তোমরা যদি আমার এই পরীক্ষায় ফেল করো, অকৃতকার্য হও, তাইলে আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমার তৈরি 7 ধরনের জান্নাত। এখন আমাদেরকে জানতে হবে আমাদের পরীক্ষাটা কি, এবং ওই পরীক্ষায় পাশ করব কি করলে, কোন আমল করলে, আর কোন আমলের দরুন, কোন কাজের দরুন পরীক্ষায় আমরা অকৃতকার্য হব, অসফল হব, এটা আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আসমানের কাছে প্রস্তাব পেশ করেছেন, হে আসমান, আমার প্রদত্ত একটা আমানত, এই আমানতটা আমি তোমার কাছে রাখলাম, তুমি এটাকে গ্রহণ করো। যদি তুমি গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার তৈরি জান্নাত দান করব। তখন আসমান বলল, হে আল্লাহ, যদি গ্রহণ করতে না পারি তাহলে কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি আমানতটা গ্রহণ করো, গ্রহণ করার পরে পালন করতে না পারো, তাহলে তোমার জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। একথা যখন বলেছে, তখন আসমান বলতেছে, হে আল্লাহ, এই আমানত গ্রহণ করার মতো সক্ষমতা, সাহস আমার নাই, আমি অপারগ। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত যে আমানত, সেই আমানতকে গ্রহণ করার জন্য জমিনের উপর প্রস্তাব পেশ করেছেন যে, হে জমিন, তুমি আমার পক্ষ থেকে আমানতকে গ্রহণ করো এবং তুমি পালন করো। যদি তুমি আমার পক্ষ থেকে আমানতকে গ্রহণ করে পালন করতে পারো, তাহলে আমি তোমাকেও জান্নাত দান করব। আর যদি তুমি গ্রহণ করার পরে পালন করতে না পারো, তাহলে তোমার জন্য প্রস্তুত রয়েছে জাহান্নাম। একথা বলার পরে জমিন বলতেছে, হে আল্লাহ, আমারও সামর্থ্য নাই, আমি এই আমানতকে পালন করতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বতের কাছে প্রস্তাব পেশ করেছে যে, তুমি এই আমানতটাকে গ্রহণ করো এবং পালন করো। যদি গ্রহণ করে পালন করতে পারো, তাহলে তোমার জন্য প্রস্তুত রয়েছে আমার তৈরি জান্নাত। আর যদি গ্রহণ করার পরে পালন করতে না পারো, তাহলে তোমার জন্য প্রস্তুত রয়েছে আমার তৈরি জাহান্নাম। আসমান, জমিন, পাহাড়, পর্বত প্রত্যেকেই বলল, প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত হয়ে গেল, প্রত্যেকেই অস্বীকার করলো, প্রত্যেকেই বলল, হে আল্লাহ, আমরা এই আমানতকে পালন করতে পারবো না। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে এই প্রস্তাব পেশ করেছেন, হে মানবকুল, আমার প্রদত্ত যে আমানত, এই আমানতটা যদি তোমরা গ্রহণ করো এবং ওই আমানত অনুযায়ী যদি তোমরা পালন করো, জিন্দেগিকে পরিচালিত করো, তাহলে তোমাদের জন্য রয়েছে আমার তৈরি 8 জান্নাত। আর তোমরা যদি পালন না করো, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কাছে উপস্থাপন করেছেন, তখন মানব জাতি বলল, হে আল্লাহ, আমরা আপনার প্রদত্ত যে আমানত, এই আমানতটা যদি আমরা গ্রহণ করি, ওই আমানতটা গ্রহণ করার পরে পালন করার জন্য আপনি আমাদেরকে ক্ষমতা দিবেন কিনা, শক্তি দিবেন কিনা, সাহস দিবেন কিনা। এই কথা যখন মানব জাতি জিজ্ঞাসা করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই দেব। তখন মানব জাতি বলল, হে আল্লাহ, আমরা আপনার প্রদত্ত আমানতটাকে গ্রহণ করলাম এবং আমরা প্রতিজ্ঞা করলাম যে আপনার প্রদত্ত যে আমানত, ওই আমানতকে আমরা পালন করব, কোনো লঙ্ঘন করব না। এটা কি আমানত, এটা বোঝার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে একেবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানবকুল দুনিয়াতে আগমন করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় একত্রিত করেছিলেন, ছোট পিপিলিকার আকারে, ছোট পিঁপড়ার আকারে সবাইকে একত্রিত করেছেন। একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে ঘোষণা করেছিলেন, বলেছিলেন, প্রত্যেক থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মুসলমান, যত কাফের, যত হিন্দু, যত বৌদ্ধ, যত খ্রিস্টান, যত ইহুদি আছে, সকলে সমস্বরে বলেছিল বালা।
হে আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক। এই যে আমরা বালা বলার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত যে আমানত, সেই আমানতটা হলো হালাল হারামের বিধিবিধানের আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালাল হারামের বিধিবিধান পালন করবো কি করবো না, এই ব্যাপারে আমাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিতে চেয়েছিলেন, আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন। তখন আমরা বলেছিলাম, হ্যাঁ হে আল্লাহ, অবশ্যই আমরা আপনার প্রদত্ত যে আমানত হালাল হারাম যা আপনি আমাদের উপর অবতীর্ণ করেছেন, করবেন, অবশ্যই অবশ্যই আমরা তা পালন করব। এই প্রতিশ্রুতি আমরা ওখানে দিয়ে এসেছি। এখন আমাদের কাজ হলো ওই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করা। ওই প্রতিশ্রুতিকে যদি আমরা বাস্তবায়ন করি, ওই আমানতকে যদি আমরা রক্ষা করি, ওই আমানতকে যদি আমরা পালন করি, তাহলে আমাদের জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ তৈরি জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি আমানতকে পেশ করেছিলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড় পর্বতের কাছে। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা এই আমানতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, অস্বীকার করেছে। ওয়াশফাকনা মিনহা, এবং তারা এটাকে গ্রহণ করতে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল, তারা ভীতির সঞ্চার হয়েছিল তাদের মধ্যে। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু সর্বশেষ এই আমানতকে গ্রহণ করেছে মানুষ, মানব জাতি এই আমানতকে গ্রহণ করেছে বালা বলার মধ্য দিয়ে। তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল মহা এক পরীক্ষার জন্য পাঠিয়েছেন। সেই পরীক্ষাটা হলো আল্লাহ প্রদত্ত যে হালাল হারামের বিধিবিধান আমাদের উপর আরোপিত হয়েছে, ওই বিধিবিধান আমরা পালন করি কি করি না, এটা আল্লাহ তাআলা দেখতে চান। দেখার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। অন্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি হলেন ওই সত্তা যিনি জীবন সৃষ্টি করেছেন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, এবং তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদেরকে যাচাই বাছাই করবেন, নির্বাচিত করবেন, পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্য থেকে আমলের দিক থেকে কে সর্বোৎকৃষ্ট, কে আমলের দিক থেকে সর্বোৎকৃষ্ট পর্যায়ে, কে মধ্যম পর্যায়ে, কে নিম্ন পর্যায়ে, আর কে একেবারেই আমল করে না। যারা আমল করে তাদের ঠিকানা কোথায়, আর যারা আমল করে না তাদের ঠিকানা কোথায়? এক কথায় যদি আবার বলি, আল্লাহ প্রদত্ত আমানতকে যে পালন করে তাদের ঠিকানা হবে কোথায়, আর আল্লাহ প্রদত্ত আমানতকে যে পালন করে না তাদের ঠিকানা হবে কোথায়? এটা আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহ প্রদত্ত যে আমানত হালাল হারামের বিধিবিধান, যে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আরোপিত করেছেন, ওই আমানত যদি আমরা পালন করি, তাহলে ওই আমানতটা পালন করার জন্য আমাদের প্রধান শর্ত হলো, এক নম্বর শর্ত, আমাদের ঈমানটা বিশুদ্ধ থাকবে। ঈমানের মধ্যে কোনো ভেদাল থাকা যাবে না। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে ঈমানের মধ্যে কোনো ভেদাল থাকা যাবে না। আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলি পরিহার করার ক্ষেত্রে ঈমানের মধ্যে কোনো ভেদাল থাকা যাবে না। দুই নম্বর শর্ত হলো, আমাদের আমলটা খাঁটি হতে হবে, ইখলাসের সাথে হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। যদি খাঁটি বিশুদ্ধ ঈমান এবং খাঁটি আমলের সাথে আল্লাহ প্রদত্ত হালাল হারাম বিধিবিধানের যে আমানত আল্লাহ দিয়েছেন, ওই আমানতকে আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন 8 শ্রেণীর জান্নাত। আমাদেরকে 8 শ্রেণীর জান্নাত দান করবে। জান্নাতে যারা যাবে, জান্নাত এমন এক স্থান যেখানে সবুজ গাছগাছালিতে ঘেরা থাকবে। জান্নাত হবে এমন স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা দ্বারা সুসজ্জিত সুরম্য অট্টালিকা থাকবে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যে যা যাবে তাই পাবে। প্রত্যেকের মন জোড়ানো এবং মন মাতানো সব নেয়ামত সাথী দ্বারা জান্নাত ভরপুর। জান্নাতের মধ্যে এমন এমন নেয়ামত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, যা কোনো মানুষ কল্পনা করেনি, তার কল্পনা ওই পর্যন্ত যায়নি, কোনো মানুষ দেখেনি এবং তার দেখতে যে এই কল্পনা ওই পর্যন্ত করে। এই পরিমাণ নেয়ামত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। তো যারা আল্লাহ প্রদত্ত আমানতকে পালন করবে, তারা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। এই জান্নাত এমন এক জায়গা যে জান্নাতে যারা যাবে তারা 3 শ্রেণীতে বিভক্ত হবে। আল্লাহ প্রদত্ত আমানতকে যারা পালন করবে, পালন করার পরে কোথায় যাবে? জান্নাতে যাবে।
8 জান্নাতের যে কোনো এক জান্নাতে যাবে। তারা 3 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর প্রকার হলো ওই সমস্ত লোক যারা বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিয়েছেন। তারা কারা? তারা হলো ওই সমস্ত লোক যারা অনেক গুনাহ করেছে, গুনাহ করার পর অনুতপ্ত হয়েছে আল্লাহ তাআলার কাছে, অনুশোচনা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইখলাসের সাথে তওবার যত শারায়াত আছে, শর্ত আছে, শর্তগুলি মেনে আল্লাহ পাকের দরবারে তওবা করেছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন হয়ে যায় যে তার আর কোনো গুনাহই থাকে না। এটা হলো প্রথম শ্রেণী, বিনা হিসাবে জান্নাতে যাবে। দ্বিতীয় আরেক দল যারা জান্নাতে যাবে তারা হলো যাদের হিসাব সহজ হবে। জান্নাতে যাবে কিন্তু হিসাব কঠিন হবে না, হিসাব সহজ হবে। এটা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা সহজে বুঝতে পারবেন আপনারা। মনে করেন 1 মণ গুড় আর হলো 50 গ্রাম ধুলাবালি। 1 মণ গুড় এবং 50 গ্রাম ধুলাবালি, তার সওয়াবের পরিমাণ, তার নেক আমলের পরিমাণ হলো 1 মণ গুড়ের মতো, আর তার গুনাহের পরিমাণ হলো 50 গ্রাম ধুলাবালির মতো। এই ধরনের আমলকারী যারা, এই ধরনের নেক আমলকারী যারা, তাদের হিসাবটা হবে সহজ হিসাব দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যাদের হিসাবটা সহজ হবে তারা কি হবে? তারা জান্নাতে যে যাবে। কিভাবে জান্নাতে যাবে? হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের আমল অনেক বেশি, গুনাহ অনেক কম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা দ্বারা ঢেকে ফেলবেন। তাকে আলাদা একটা কামরায় নিয়ে যাবেন আল্লাহ তাআলা। আলাদা একটা কামরায় নিয়ে আল্লাহ নেওয়ার পরে ওই ব্যক্তি মনে করবে যে হাশরের ময়দানে মনে হয় শুধু আমি এবং আল্লাহই আছে, আর কেউ এখানে নাই। এমন যখন সে মনে করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে, কোন ব্যক্তির কাছে? যে ব্যক্তির হিসাব হবে সহজ হিসাব, ওই ব্যক্তির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা রিপোর্ট পেশ করবে। একটা রিপোর্ট হলো তুমি সারা জীবন কি পরিমাণ আমার নেয়ামত ভোগ করেছো। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক পৃষ্ঠা উল্টাই সব রিপোর্ট পেশ করবেন যে তুমি এই নেয়ামত ভোগ করেছো আমার। তুমি যখন ঘুমিয়েছিলে তখন শ্বাস প্রশ্বাস জারি রেখেছে, এটা কে রেখেছে? আমি রেখেছি। তোমাকে কথা বলার শক্তি কে দিয়েছে? আমি দিয়েছি। তোমাকে চলার শক্তি কে দিয়েছে? আমি দিয়েছি। সব নেয়ামত স্মরণ করার। দ্বিতীয় রিপোর্ট যেটা পেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিভৃতে, পর্দার আড়ালে, সেটা হলো তুমি সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি পরিমাণ ইবাদত করেছো। যে পরিমাণ ইবাদত আমি করেছি ওই পরিমাণ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পর একটা পেশ করবেন, একটার পর একটা প্রকাশ করবেন, রিপোর্ট পেশ করবেন। তৃতীয় যে রিপোর্টটা তার কাছে পেশ করবেন সেটা হলো ওই ব্যক্তিটা সারা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি পরিমাণ গুনাহ করেছে, ওই গুনার রিপোর্টও তার কাছে পেশ করবেন। পেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তুমি তো অনেক বেশি আমল করেছো। তোমার আমলের পরিমাণ এত বেশি যে 1 মণ গুড় এর পরিমাণ হলো তোমার আমল, আর তোমার গুনাহের পরিমাণ হলো এমন যে 50 গ্রাম ধুলাবালি। কাজেই তোমার আমল অনেক বেশি। কিন্তু বান্দা, আমি তোমাকে যেই পরিমাণ নেয়ামত দিয়েছি, তুমি আমার পক্ষ থেকে যেই নেয়ামত প্রাপ্ত হয়েছ, ওই নেয়ামতের বিনিময়ে আমি তোমার সারা জীবনের যত আমল করেছো সব আমলগুলিকে গ্রহণ করলাম। এটা যখন আল্লাহ তাআলা বলবেন তখন ওই বান্দা তো সে তো পেরেশান হয়ে যাবে। হ্যাঁ, আমি কি আর আমল করেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বেশি নেয়ামত আমি ভোগ করেছি। আমার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করেছি, প্রত্যেক দিন আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করেছি, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আল্লাহর নেয়ামত ভোগ করেছি, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নেয়ামত ভোগ করেছি। তো একটা বছরে কত পরিমাণ যে নেয়ামত ভোগ করেছে এর হিসাব একমাত্র আল্লাহই জানে, কেউ জানে। এই অবস্থা যখন তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করবেন যে আমার যেই নেয়ামত ভোগ করেছে ওই নেয়ামতগুলির বিনিময়ে তোমার সারা জীবনের আমলকে আমি গ্রহণ করলাম,
তখন সে পেরেশান হয়ে যাবে, সে নিরাশ হয়ে যাবে। হ্যাঁ, আমার তো এখন জাহান্নাম ছাড়া আর উপায় নেই, আমার সব নেক আমল শেষ। কারণ আল্লাহর নেয়ামতের মোকাবেলায় আমার নেক আমল যত বেশি হোক এগুলি কিছুই না, সে নৈরাশ হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে কানে কানে গিয়ে বলবেন, বান্দা যা, তুই জান্নাতে চলে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা হলো সহজ হিসাব। এই ব্যক্তিদের জন্য সহজ হিসাব, তাদের সহজ হিসাব। হাসরের ময়দানে যারা জান্নাতে যাবে আরেক শ্রেণীর লোক হবে, যাদের গোনাও অনেক বেশি, নেকামলও অনেক বেশি, দুইটা ছাওয়া ছাওয়া বরাবর, যে পরিমাণ গোনা এই পরিমাণ নেকামল। তো ওই ধরনের ব্যক্তিরা, তাদের মধ্য থেকে কেউ কেউ 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কেউ কেউ 50,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কেউ কেউ 1 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কেউ কেউ 50 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। এটা হলো গুনাহগার মুসলমানদের অবস্থা। আরেকটা দল হবে, সর্বশেষ একটা দল থাকবে, একটা ব্যক্তি, যে ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সেই ব্যক্তিটা এমন হবে, সেও অনেক গুনাহ করেছে, তার গুনার তালিকা অনেক বেশি, গুনাহগারদের মধ্যে সেও একজন। হাজার হাজার বছর সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। ভোগ করার পরে তখন সে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার আশা করতে পারি না, জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা, যোগ্যতা আর আমল কিছুই আমার মধ্যে নাই। আল্লাহ, দয়া করে আপনি জাহান্নামের ভিতরে আমাকে ডুবাইয়া না রাইখা জাহান্নামের যে দরজাটা আছে ওই দরজার কাছে এনে আমাকে একটু রাখেন। একথা যখন ওই গুনাহগার জাহান্নামী আল্লাহ পাকের কাছে বলবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তুই কি আর কিছু চাবি? তখন ওই বান্দা বলবে, না, আর কিছু চাবো না। আল্লাহ বলবেন, তুই ওয়াদা কর, হাদিসের মধ্যে আসছে। তখন ওই বান্দা বলবে, আল্লাহ, ওয়াদা করলাম, আমি আর চাবো না। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের দরজার কাছাকাছি, জাহান্নামের ভিতরেই দরজার কাছাকাছি রাখবেন। রাখার পরে ওই বান্দা যখন বাহিরের আলো বাতাস তার কাছে প্রবেশ করতে থাকবে, তখন সে আবার দৌড়ে আল্লাহ তাআলার কাছে যাবে, বলবে, আল্লাহ, আপনি আমাকে দয়া করে জাহান্নাম থেকে বের করে দরজার কাছে রাখুন, জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজার কাছেই রাখেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুই না আমার সাথে ওয়াদা করেছিলি যে তুই আর আমার কাছে কিছু চাবি না? তখন ওই বান্দা বলবে, হে আল্লাহ, আর কিছু চাবো না। এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জাহান্নামের দরজার বাহিরে রাখবেন। বাহিরে রাখার পরে সে যখন এখানে থাকতে থাকবে, থাকার পরে সে দেখবে ওই অনেক দূরে জান্নাতের গান শোনা যায়, জান্নাতের নাজ নেয়ামত একটু একটু দেখা যাচ্ছে। তখন ওই বান্দা আবার যাবে আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আপনি তো আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, জাহান্নামের দরজার কাছে রেখেছেন, দয়া করে আপনি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে রাখেন। এটা যখন বলবে, আল্লাহ তাআলা আবার বলবেন, তুই তো আমার কাছে ওয়াদা করেছিলি আর কোনো চাবি না। তখন ওই বান্দা বলবে যে, হ্যাঁ আল্লাহ, এবার ওয়াদা করলাম, আর কিছুই চাবো না। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তাকে জাহান্নামের দরজার কাছে থেকে নিয়ে জান্নাতের দরজার কাছে নিয়ে রাখবেন। রাখার পরে ওই বান্দা যখন জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে, খেয়াল করবেন ঘটনা, যখন নাজ নেয়ামত দেখতে থাকবে তখন ওই নাজ নেয়ামতের প্রতি সে বিমোহিত হয়ে আল্লাহ তাআলার কাছে আবার যাবে, বলবে, হে আল্লাহ, দয়া করে আপনি আমাকে জান্নাতে প্রবেশ করাইবেন। একথা যখন বলবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, তুই যখন সামান্য ঈমান নিয়ে গুনাহের কারণে জাহান্নামে গিয়েছিলি, জাহান্নামের শাস্তি ভোগ করছিলি, তখন থেকে আমি তোর জন্য জান্নাতের একটা বাড়ি বরাদ্দ করে রেখেছিলাম, যা তুই তোর জান্নাতে বরাদ্দকৃত বাড়িতে চলে যা। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তখন ওই ব্যক্তিটা দৌড়ে এসে জান্নাতে যাবে, জান্নাতের বাড়িতে যাবে। কিন্তু গিয়ে দেখবে জান্নাত পুরো ভরপুর, জায়গা নেই, সে ঢুকতে পারতেছে না। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বলবে যে, হে আল্লাহ, আপনি তো আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাতে তো ঢুকার জায়গা নেই, আমি ঢুকতে পারতেছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোকে যদি আমি 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেই, তোর বসবে কি? এই কথা যখন বলে, গতকালকে হাদিসের মধ্যে গেছে, গতকালকে আমি পড়িয়েছি এই হাদিস। এই কথা যখন বলবে যে তোকে যদি আমি 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেই, তোর বসবে কি? তখন ওই বান্দা বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন নাকি? এই কথাটা যখন বলবে, হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা যখন রাসূল বয়ান করতেছিলেন, যখন এই জায়গায় আসছেন যে ওই বান্দা যখন বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাসি হাসছেন যে তার দাঁতের মাড়ি পর্যন্ত দেখা গিয়েছে।
যখন ওই বান্দা বলবে, হে আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা আমি তোকে যেই জান্নাতটা দিয়েছি, যে জান্নাতটা তোর জন্য বরাদ্দ করেছি, এটা তো 10 দুনিয়ার সমান, এটা তো হলো সবচেয়ে ছোট জান্নাত, আর তোকে ছাড়া বাকি যারা ওইখানে আছে তাদেরটা তোর চেয়ে আরো বেশি বড়। এইভাবে জান্নাতের মধ্যে এই নাজ নেয়ামত দেওয়া হবে। সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে তাকে দেওয়া হবে 10 দুনিয়ার সমান জান্নাত। জান্নাত থেকে শুধু তাই আছে, জান্নাতের মধ্যে যা চাবে তা পাওয়া যাবে। জান্নাতের মধ্যে যেই বিবিরা থাকবে, বিবিদের যে হাতরা, বিবিদের এটা পাঞ্জা বলে, একেবারে আঙ্গুল থেকে নিয়ে কবজি পর্যন্ত এটাকে পাঞ্জা বলে। জান্নাতের বিবিদের এই পাঞ্জাটা যদি আসমানের মধ্যে এইভাবে ঝুলিয়ে দিত, হাদিসের মধ্যে আসছে, আসমানের মধ্যে যদি বিবিদের পাঞ্জাটা ঝুলিয়ে দিত, ঝুলিয়ে দেওয়ার পরে যদি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সূর্য উদয় না হতো, তথাপি জান্নাতি বিবিদের পাঞ্জার রূপে কিয়ামত পর্যন্ত কোনোদিন পৃথিবী অন্ধকার হয়তো না, আলোতে ঝলমল করতে থাকবে। এই পরিমাণ সুন্দর থাকবে বিবিরা। জান্নাতি পুরুষরা থাকবে, হযরতে জান্নাতি যে পুরুষরা হবে, জান্নাতি পুরুষরা হযরত তাদের চরিত্রটা থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো। তারা লম্বা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো, এবং তারা যুবক থাকবে, টকটকে যুবক থাকবে হযরত ঈসা আলাইহিস সালামের মতো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নাজ নেয়ামত দিতে থাকবেন। জান্নাতীরা একের পরে এক নাজ নেয়ামত ভোগ করতে থাকবে, ভোগ করতে থাকবে। হঠাৎ করে একদিন গায়েব থেকে আওয়াজ আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই আওয়াজ যখন আসবে সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে যে কোত্থেকে আওয়াজ আসবে। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে বলবেন, আর কেউ না, এই আওয়াজ আমার আওয়াজ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাযা, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্ক, তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন দুনিয়াতে, যে তোমরা যদি নেক আমল করো, আমার প্রদত্ত আমানতকে পালন করো, তাহলে তোমাদের এই 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 নাজ নেয়ামত দেওয়া হবে, তোমরা কি তা পেয়েছো? তখন ওইখানে দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল বলবে, হ্যাঁ আল্লাহ আমরা পেয়েছি। আরেক দল বলবে, যারা হবে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম বলবে, হ্যাঁ আল্লাহ আমরা এখনো সব পাইনি, আরেকটা জিনিস বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, কি বাকি আছে? তখন ওলামায়ে কেরাম বলবে, হ্যাঁ আল্লাহ আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আমরা পড়েছি যে যেভাবে পূর্ণিমার রাতে চাঁদকে যেভাবে স্পষ্টভাবে দেখা যায়, জান্নাতের মধ্যে আপনাকেও এইভাবে স্পষ্টভাবে দেখা যাবে। কাজেই আল্লাহ আমরা সব কিছু পাই না, আপনার দিদার এখনো বাকি আছে। এই কথা যখন ওলামায়ে কেরাম বলবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের কিরণ রূপে তার তাজাল্লি প্রকাশ করবেন। সূর্যের কিরণের মধ্যে তার তাজাল্লি প্রকাশ করবেন, কিরণ রূপে। তার এই তাজাল্লি কেউ সহ্য করতে পারবে না জান্নাতবাসীরা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে বলবেন, হ্যাঁ আমার বান্দাবান্দিরা, হ্যাঁ আমার বান্দারা, তোদেরকে আমি একটা ময়দানে মাহফিলের দাওয়াত দিচ্ছি। যেই ময়দানটার নাম হলো মাজিদ। মাজিদ নামক ময়দানে বিশাল বড় এক মহাসমাবেশ হবে, মহাসম্মেলন হবে, বিশাল বড় ওয়াজ মাহফিল হবে। ওখানে তোদেরকে দাওয়াত দিচ্ছি, অমুক দিনের অমুক সময় তোরা ওখানে যাবি। ওই মাঠটা হবে এত বড়, মাঠের নাম হলো মাজিদ, মাজিদ নামক মাঠ। সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মাজিদ নামক মাঠে মাহফিলের দাওয়াত দেবেন সমস্ত জান্নাতবাসীদেরকে। আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হুর বিলমান ফেরেশতাদেরকে সবাইকে বলবেন মাঠ প্রস্তুত করার জন্য। মাঠ প্রস্তুত করবে একের পর এক। মাঠটা কত বড় হবে এই ব্যাপারে সামান্য একটু ধারণা নেই। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছে, হে আল্লাহ আমি আমার শক্তি পরীক্ষা করতে চাই। আমরা জানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তার 600 পাখা বিশিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করো, উড়বে। এরপরও তার শক্তি পরীক্ষা করা শেষ হবে না। যখন শেষ হবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি ওই মাজিদ নামক যে মাঠটা আছে ওই মাঠটা প্রদক্ষিণ করো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজিদ নামক মাঠটা প্রদক্ষিণ করতে যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজিদ নামক মাঠটা যখন প্রদক্ষিণ করতে যাবেন, এর আগে একটা বিষয় বলে রাখেন, তার একটা দানার শক্তি কি পরিমাণ এই বিষয়টা বোঝা দরকার। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দানার শক্তি এই পরিমাণ, তিনি যদি একটা দানা দিয়ে পুরো পৃথিবী একবার আসমানের উপরে উঠাইয়া আবার আসমান থেকে মাটিতে নিক্ষেপ করতে পারবেন, এই পরিমাণ শক্তি একটা দানার মধ্যে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তো ওই জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন তুমি মাজিদ নামক মাঠটা প্রদক্ষিণ করো। জিব্রাইল আলাইহিস সালাম মাজিদ নামক মাঠ প্রদক্ষিণ করতে যাবেন, উঠতে যাবেন। তিনি প্রথমে একটা ডানা শক্তি ব্যয় করবেন, এভাবে একটা দুইটা করতে করতে 100 200 সর্বশেষ তিনি 600 দানা শক্তি ব্যয় করবেন। ব্যয় করার সাথে সাথে তিনি সেজদায় লুটিয়ে পড়বেন জিব্রাইল আলাইহিস সালাম। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে জিব্রাইল তুমি মাথা উঠাও। পরে জিব্রাইল যখন মাথা উঠাবে তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ আমি কি পরিমাণ প্রদক্ষিণ করেছি মাঠে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি ওই মাঠের একটা কোনাও প্রদক্ষিণ করতে পারো না। মাঠটা কি পরিমাণ বড় হবে বিষয়টা আপনারা বুঝছেন তো? এই পরিমাণ বড় মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হিসেবে থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম এবং প্রধান অতিথি হিসেবে থাকবে আমাদের সকলের প্রিয় নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের মধ্যে সভাপতি হিসেবে থাকবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই মাহফিলের মধ্যে যখন সভাপতির আসন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন তখন জান্নাতবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাইয়ে থাকতে 40 বছর পার করে ফেলবে। আল্লাহ তাআলা তখন বলবেন, হে আমার বান্দারা তোমাদের দৃষ্টি নামাও। ওই মাহফিল যখন প্রস্তুত হয়ে যাবে, সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি তারা সকলের আসন গ্রহণ করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে বলবেন, হে মিকাইল তুমি আমার বান্দাদেরকে আমার হামদ করে শোনাও, গজল করে শোনাও, গজল গেয়ে শোনাও। তখন হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে জান্নাতবাসীদেরকে গজল গেয়ে শোনাবেন। এর মাঝে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, আমার বান্দারা গজল শুনতেছে, তারা তালে তালে গজল গাচ্ছে, তোমরা তাদেরকে এর মাঝে মাঝে সারা বাং তহুরা পান করাইতে থাকো। জান্নাতবাসীরা মিকাইল আলাইহিস সালামের গজল শুনতে থাকবে, আর সারা বাং তহুরা খাইতে পান করতে থাকবে, আর তালে তালে গজল শুনতে থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ তোমার কণ্ঠ অনেক সুন্দর ছিল, তোমার কণ্ঠতে সারা দুনিয়া বিমোহিত ছিল, তোমার কণ্ঠস্বর শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত নদীর তীরে এসে থাকতো, গাছগাছালিরা তোমার কণ্ঠ শোনার জন্য পাগল পারা ছিল। হে দাউদ তুমি আজকে আমার জান্নাতবাসী বান্দাদেরকে তুমি তেলাওয়াত করে শোনাও। একথা বলার পরে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সূরা মুলুক তেলাওয়াত করবেন। সূরা মুলুক যখন তেলাওয়াত করবেন দাউদ আলাইহিস সালাম, তখন জান্নাতবাসীরা হযরত দাউদ আলাইহিস সালামের সূরা মুলুকের তেলাওয়াত শুনে মুগ্ধ হইতে 40 বছর কাটিয়ে ফেলবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে আমার প্রিয় হাবিব আপনার উপর এই কোরআন নাজিল হয়েছিল, আপনি এই কোরআনের জন্য কত কষ্ট করেছিলেন। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করে বলছি। আপনি আমার এই কোরআন থেকে আপনি তেলাওয়াত করে শোনান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ইয়াসিন শোনাবেন, জান্নাতবাসীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতে মুগ্ধ হইতে 50 বছর কাটাই দেবে। এরপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। তো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে যদি 40 বছর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতে যদি 50 বছর জান্নাতীরা উপভোগ করতে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াতে কত বছর উপভোগ করবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। শুধু কি তাই, জান্নাতের মধ্যে আরো কত কিছু রয়েছে। এই জন্য যারা জান্নাতে যাবে তাদের সর্বশেষ ব্যক্তিটার কি জান্নাত হবে? 10 দুনিয়ার সমান জান্নাত হবে। আর যারা আল্লাহ তাআলার পর্যন্ত যে বিধিবিধান, এটা তো এতক্ষণ পর্যন্ত তো গেল আল্লাহ পর্যন্ত বিধিবিধান যারা পালন করবে তারা জান্নাতে যাবে। অনেক আলোচনা, জান্নাতের আলোচনা করে শেষ করার মতো না। আর যারা আল্লাহ পর্যন্ত বিধিবিধান পালন করবে না তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি হবে তারা যাবে জাহান্নামে। জাহান্নাম এমন এক জায়গা, এমন এক স্থান, একটু বোঝার জন্য আপনাদেরকে বলছি, যারা জাহান্নামে যাবে তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে 700 বছরের রাস্তা। আর জাহান্নামীদের কাঁধ থেকে নিয়ে কানের লতি পর্যন্ত দূরত্ব হবে 3 মাইল। কাঁধ থেকে নিয়ে কানের লতি পর্যন্ত। জাহান্নামে যারা যাবে তাদের যে জিহ্বাটা টেনে বের করা হবে, ওই জিহ্বার পরিমাণ কারো কারো হবে 3 মাইল, কারো কারো হবে 6 মাইল পর্যন্ত। আর জাহান্নামে যারা যাবে তাদের এক একজনের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়।
জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের শাস্তির ব্যবস্থা করে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওইখানে যে আগুনের শাস্তি হবে, ওই আগুনটাকে প্রথমে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে ওই আগুনটা লাল রং ধারণ করেছে। লাল রং ধারণ করার পর আরও 1000 বছর জ্বালানোর পরে সাদা রং ধারণ করেছে। আরও 1000 বছর জ্বালানোর পরে আগুনটা কালো রং ধারণ করেছে। জাহান্নামের আগুন হবে কালো। এই কালো আগুনের মধ্যে জাহান্নামদেরকে জ্বালানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। যখনই জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে, তখনই আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার তাদেরকে পোড়া হবে। এইভাবে একের পর এক তাদের যখন শাস্তি দিতে থাকবে, শাস্তি পেতে থাকবে, তখন জাহান্নামীরা তারা তৃষ্ণার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। ক্ষুধার্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ, আমাদের ক্ষুধা লাগছে, কিছু খেতে দেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে ডাকতে 1000 বছর চলে যাবে। যখন 1000 বছর চলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিবেন, হে ফেরেশতা, তুমি জাহান্নামবাসীদেরকে জাক্কুম ফল দান করো। জাক্কুম মানে হলো, এই ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, এক কথায় বুঝি আমরা। জাক্কুম মানে হলো কাঁটাযুক্ত ফল। যেই ফল, যেহেতু তারা 1000 বছরের ক্ষুধার্ত, ওই ফলটা পাওয়ার পর সাথে সাথে তারা মুখের মধ্যে দিবে। আর পরবর্তীতে ওই ফল গলার ভিতরে ঢুকাতো দূরের কথা, তাদের গলার মধ্যে, পেটের ভিতরে ঢুকাতো দূরের কথা, গলার মধ্যেই ওই কাঁটা বিঁধে থাকবে। এরপর তারা আবার আল্লাহকে ডাকতে থাকবে। ডাকতে 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 1000 বছর তারা ডাকবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে পানি দেন, আমাদেরকে পানি দেন। তাই 1000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, হে ফেরেশতা, জাহান্নামের মধ্যে যারা 1000 বছর, 2000 বছর, 5000 বছর, 1 কোটি বছর যারা জ্বলতেছিল, জ্বলার কারণে তাদের রক্ত, পুজ এগুলি গলে, এগুলি যেই উত্তপ্ত হয়েছে এবং তাদের পচা গন্ধ, যেই পুজগুলি আছে, এগুলি লোহার পিয়ালায় করে জাহান্নামীদেরকে দেবে। এটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তখন ওই ফেরেশতারা লোহার পিয়ালায় করে ওই পুজগুলি এবং উত্তপ্ত পানিগুলি জাহান্নামীদেরকে দেবে। দেওয়ার পরে তাদের তো এখানে দেখার সময় নেই, কারণ 2000 বছরের ক্ষুধার্ত তারা। পাওয়ার সাথে সাথে তারা মুখের মধ্যে ডালবে। মুখের মধ্যে ডালার পরে একসাথে যাবে না, ওই কাটার ফাঁকে ফাঁকে দিয়ে এইগুলি গলার ভিতরে ঢুকবে, পেটের ভিতরে ঢুকবে। ঢুকতে ঢুকতে এই অবস্থা হবে যে পেটের যত নাড়ি বলি আছে সব পচে গলে শেষ হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এই হবে জাহান্নামীদের শাস্তি। আরও অনেক কথা ছিল এখানে, সময় শেষ হয়ে গেছে। এই জন্য জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ প্রদত্ত যে আমানত, সেই আমানতকে পালন করতে হবে এবং তার প্রদত্ত যে নিষেধ, সেই নিষেধাজ্ঞা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য আমাদের বুজুর্গানের দিন শুধু কাঁদতেন, তারা কান্নাকাটি করতেন কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো ঘাস দেখতেন, তরুলতা দেখতেন, তখন বলেন, হায়, তুমি তো ঘাস হইছো, তোমার কোনো বিচার নাই, কিন্তু আমি তো মানুষ হইলাম, আমি মানুষ হই, আমি তো মানুষের কোনো কাজই করতে পারলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি কবরের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে তার গালের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, হে ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি চিকিৎসা করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি চিকিৎসা করাবো না। আমি যদি চিকিৎসা করাই, তাহলে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন, হে ওমর, তোমাকে আমি এত কিছু দান করেছি, আমার জন্য কি করেছো? তখন আমি বলবো, হে আল্লাহ, আপনার জন্য আমি কিছু আনতে পারি না, আমার এই 2টা গাল নিয়ে আসছি, যেটা আপনার আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে এই দশা হয়েছে, সেটা আপনি আমাকে মাফ করুন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। 16 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবের মধ্যে আসছে। তিনি কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে তিনি কাঁদতে 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 তিনি 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তার মুরিদরা বললেন, হুজুর, আপনি চিকিৎসা করে ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গাঙ্গুহি বললেন, না, চিকিৎসা করবো না। যদি আমি চিকিৎসা করি, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দিব? আমি তো কোনো আমল নিয়ে যেতে পারি না। তখন আমি বলবো, হে আল্লাহ, আপনার আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখ 2টা অন্ধ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর আযাবের ভয়ে কাঁদতে হবে এবং আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, ওই বিধিবিধানগুলি যদি আমরা পালন করি, তাহলে আমরা কি করতে পারবো? আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি বুঝা এবং আমল করার তৌফিক দান করুন।